হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। সুপ্রভাত ফিজিক্স বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 11-এর, ঠিক আছে, রাইমার্টিন থেকে প্রশ্নবিচিত্রা করব। প্রশ্নবিচিত্রার আজকে করব ফিজিক্সের এটা সেকেন্ড ক্লাস, মানে সেকেন্ড চ্যাপ্টারের ক্লাস। এর আগে আমি দুটো ক্লাস দিয়ে দিয়েছি ইউনিট ডাইমেনশনের। আজকে করছি কাইনেমেটিক্স অর্থাৎ স্থিতিবিজ্ঞানের একমাত্রিক গতি, ঠিক আছে। এটা একমাত্রিক গতি ফার্স্ট ক্লাস। তো যারা প্রথমবার চ্যানেলে এসছো তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে, সেখানে ফিজিক্সের করানো আছে এবং সেখানে কেমিস্ট্রিরও করানো আছে, ঠিক আছে। এবং যদি চ্যানেলে ভালো করে গিয়ে দেখো সেখানে দেখবে বাংলারও করিয়ে দেওয়া আছে এই কোশ্চেন ব্যাংক থেকে, ঠিক আছে। তো আজকে আমি এটা শুরু করছি কাইনেমেটিক্স। তো কোশ্চেনগুলো তোমাদের স্ক্রিনে ফুটে উঠবে, দেখতে পাবে আশা করি। তো চলো শুরু করছি, সিলেবাসটা আমাকে শেষ করতে হবে। দেখো ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনে ফুটে উঠছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ আশা করি। দেখো ফার্স্ট কোশ্চেন বলছে, দুটি গতিশীল কণার সরণ সময় লেখচিত্র সময় অক্ষের সঙ্গে যথাক্রমে 30 ডিগ্রি ও 45 ডিগ্রি কোণ করে আছে, কোণ করে, এদের বেগের অনুপাত কত? দেখো দুটো কি বলছে, সরণ সময়, এইদিকে দেবে, এইদিকে এক্স দাও মানে সরণ সময়, এদিকে টি, টি মানে তো বুঝতে পারছো এদিকে সময়, আর এদিকে এক্স মানে সরণ। তো বলছে দুটো বেগটা কীভাবে, দুটো মানে দুটো কোণ করে আছে বস্তুটা, একটা এই কোণে আছে ধরো আর একটা এই কোণে আছে। এটা হচ্ছে 30 ডিগ্রি, এই পুরোটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। মোটামুটি হাতে এঁকেছি তো মোটামুটি বোঝা যাচ্ছে আশা করি। এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। তো এই ধরো এই ছোটো কোণটা ধরলাম θ1 আর বড় কোণটা ধরলাম θ2, ধরে নাও, ঠিক আছে। বলছে এদের যে বেগটা হবে, তো বেগের মানটা কী হবে, বেগের অনুপাত কী হবে, ঠিক আছে। তো বেগের সূত্র আমরা জানি, বেগ আমরা তখনই পাবো মানে যখন দুটো অ্যাঙ্গেল, দেখো বেগের সঙ্গে s = vt একটা সূত্র আছে, বা v = x/t, ঠিক আছে, এইভাবে করতে পারি, ঠিক আছে। কিন্তু আমি এটা যা সূত্র, ওটা জানার দরকার নেই, কিন্তু আমি যেটা করাচ্ছি, আচ্ছা এখানে দেখতে পাচ্ছ তো x = vt বা v = x/t, ঠিক আছে, ওটা আমাদের এখন জানার দরকার নেই, জাস্ট বলে রাখলাম। কিন্তু আমরা করবো অঙ্কটা এইভাবে যে মানে ভেলোসিটি কীভাবে বার করবো, ঠিক আছে। তোমাকে ভেলোসিটি বার করতে দিয়েছে, তো ভেলোসিটি এখান থেকে কীভাবে হবে, ভেলোসিটি মানে বেগ বার করতে দিয়েছে, আমি বাংলা দিয়ে লিখছি বেগ। তো বেগ এখানে পাবো, একটা হচ্ছে v1 বেগ ধরবো আর একটা ধরবো v2, কি v2। তাহলে v1টা কী হবে, মনে রাখবে দুটো অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, তো ফার্স্ট অ্যাঙ্গেল ধরে নেবে tan θ1 আর v2টা ধরে নেবে tan, ধরে নয় মানে এটা করতে হবে, এটা হচ্ছে সূত্র tan θ2, বোঝা গেছে, tan θ1 আর tan θ2। তাহলে tan θ1 কত হবে, tan θ1 মানে প্রথম কোণটা θ1 কত 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি, অ্যান্সার বেরিয়ে গেছে। এটাও তাই, tan কত θ2টা কত 45 ডিগ্রি, বলো। তাহলে এইদিকে করছি এবার, তাহলে tan থিটার মান কত, 30-র মান 1/√3 আর 45-এর মান কত 1। তাহলে অনুপাত কত হবে, কত হবে এদের অনুপাত বলো, 1/√3 আর 1/√3 আর 1 কত হবে। তাহলে ইস্টু করে দিই, দেখো v1 = v2 করে দিলাম, দেখতে পাচ্ছ এখানটা, দেখতে পাচ্ছ তো, এখানটা করবো। চলো এখানে বলে দিচ্ছি, এখানে v1 হচ্ছে 1/√3, v2 হচ্ছে 1। তো এখানেই করছি, চলো, ও কালি শেষ হয়ে গেছে। তো v1 = v2, v1 কত বেরোচ্ছে 1/√3 = 1, তাহলে কী হবে, এটাকে তুলে দিলে হয়ে যাবে 1/√3, ঠিক আছে, বোঝা গেছে। √3 লেখা আছে, 1/√3 আর 1টা যদি চেঞ্জ করি 1/√3 হয়ে যাবে, 1/√3 = 1, এটাকে যদি চেঞ্জ করি তাহলে হয়ে যাবে 1/3, 1/√3, ঠিক আছে। মানে ছিল 1/√3, এটা হয়ে গেল 1, আর এটা ছিল 1, এটা হয়ে গেল উল্টোটা, মানে এর উল্টোটা এটা হচ্ছে, আর একের উল্টো একই হয়, ঠিক আছে। তো 1/√3 উল্টো হচ্ছে √3, আর 1 একের উল্টোই করে সে একই হবে। তাহলে আমরা অ্যাকচুয়ালি কত পেলো, v1 = v2 1/√3, 1/√3, ঠিক আছে, বোঝা গেছে। এরকম যখন দুটো অ্যাঙ্গেল দিয়ে দেবে এইভাবে করবে, θ1 θ2 ধরে নেবে, তারপর v1 হচ্ছে tan θ1, v2 হচ্ছে tan θ2, এটা হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে দিলে, ঠিক আছে। আর যদি এরকম করে অন্য কোনো ভ্যালু বলতো, ধরো একটা ভি এর মান, এখান থেকে যদি ভি ভাগ করতাম তাহলে কীভাবে করতাম, ধরো এক্স এর একটা মান বলে দিচ্ছে, টি এর একটা মান বলে দিচ্ছে, তখন এই সূত্রটা কাজে লাগাতাম, যেটা আমি লিখে রাখলাম পাশে। কিন্তু বাকি যদি অ্যাঙ্গেল দিয়ে দেয়, থিটা দিয়ে দেয় এরকম, তখন আমি এই সূত্রে ফেলবো, ঠিক আছে, বোঝা গেছে। চলো নেক্সট, ডুয়েটটা দেখো, ডুয়েটটা কি বলছে, আচ্ছা ডুয়েটটা দেখতে পাচ্ছ,
দুই। দুয়েরটা কি বলছে দেখো, বলছে টি ইজ ইকাল টু জিরোতে একটা পিকচার দিয়ে দিয়েছে, ঠিক আছে, একটা ড্রয়িং দিয়ে দিয়েছে বা একটা ছবি দিয়ে দিয়েছে। ছবিটা ভালো করে দেখে নাও, আমি ছবিটা পরে বলছি, আগে লেখাটা বলে দিই। টি ইজ ইকাল টু জিরোতে কোনো একটি কণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে এবং কণাটির ত্বরণ প্রদত্ত ত্বরণ সময় লেখচিত্র দ্বারা প্রকাশ করা হয়। কণাটির প্রথম 4 সেকেন্ডে বেগ সময় লেখচিত্র দেওয়া আছে, 4 সেকেন্ডে কণাটির অতিক্রান্ত দূরত্ব বার করতে হবে। ঠিক আছে, মানে এখানে কি কি দিয়ে দিয়েছে ত্বরণ, দেখো লেখচিত্রে দেখো কি কি দেওয়া আছে, মানে গ্রাফটায় কি কি দেওয়া আছে, গ্রাফটাই দেয়া আছে ত্বরণ দেওয়া আছে একদিকে, আর একদিকে দেওয়া আছে সময়, মানে এ আর টি দেওয়া আছে, তোমাকে বার করতে হবে এস, মানে দূরত্ব বার করতে হবে। তো আমি এটার গ্রাফটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে গ্রাফটা আছে, তাই তো, এটা বলছি 1 2 3, ঠিক আছে, 4 5 এইভাবে আছে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4 এইভাবে আছে, ঠিক আছে। আর এইদিকে ডাইরেক্ট একবারে 3 দিয়ে দিয়েছে। আচ্ছা, কালিটাকে চেঞ্জ করতে হবে। এইদিকে ডাইরেক্ট 3 দিয়ে দিয়েছে আর এইদিকেও ডাইরেক্ট 3 দিয়ে দিয়েছে। এটা হচ্ছে প্লাস ওপর দিকে আর এটা হচ্ছে নিচের দিকে মাইনাস, ব্যাস, আর কিছু তফাৎ নেই। মানে এটা হচ্ছে এ অ্যাক্সেলারেশন আর এটা হচ্ছে টি, ঠিক আছে। ছবিটা কেমন দেওয়া আছে, মানে এই 3 সেকেন্ডে যে 2 সেকেন্ড পর্যন্ত আছে, আর এই 2 সেকেন্ড যে 3 সেকেন্ডে এই 3 ত্বরণে, এটা টি এই দিকে আছে, ছবিটা এরকম আছে, ঠিক আছে। আমি জাস্ট আঁকলাম, এটা 3, এইদিকেও 3, আর এইদিকে 2, এটা 2 আছে, তো এটা 2 এখানটা, তো এটা 2 আর এইদিকে 4 পর্যন্ত আছে, ঠিক আছে। কী বার করতে হবে, এক্স বার করতে হবে, ঠিক আছে। ভালো করে বলে দিয়ে শোনো, মানে এক্স মানে দূরত্ব কতটা বা সরণ কতটা, এইভাবে করবে। তো বস্তুটা কী হয়েছে দেখো, এইটা অতিক্রম করেছে, এটা অতিক্রম করেছে, সোজা হিসাব বলছি, মানে সোজাভাবে বলছি, এইটা অতিক্রম করেছে, এটা অতিক্রম করেছে, বা যতটা অতিক্রম করেছে সেই জায়গাটা বা এরিয়াটা নিয়ে নাও, যতটা অতিক্রম করেছে সেই জায়গাটা বা এরিয়াটা নিয়ে নাও। এটা কি, এটা একটা বর্গ আয়তক্ষেত্র, তো মানে এইদিকে 3 এইদিকে 2 আয়তক্ষেত্র। এটাও কি, এইদিকে 2 এইদিকে 3, এটা একটা আয়তক্ষেত্র। তো সাহায্যে এরকমভাবে লিখবে, কি লিখবে, চলো আমি এখানে দেখাচ্ছি কি লিখবে। যেমন লেখা আছে 4 সেকেন্ডে কণাটি দ্বারা অতিক্রান্ত পথ, 4 সেকেন্ডে কণাটি, দেখতে পাচ্ছ তো, কণাটি দ্বারা অতিক্রান্ত কত পথ বলেছে, পথ কি করবে ভালো করে বলে দিচ্ছি। এইটার এরিয়াটা নেবে, এইটার এরিয়াটা নেবো, এইটা এরিয়াটা নেবো আর এইটার এরিয়াটা নেবো, দুটি হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে কী হবে, কি লিখবে, ডাইরেক্ট লিখবে এরকম লিখবে, মানে এটা হচ্ছে আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র, ঠিক আছে। তো প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আচ্ছা আমি একটু লিখে দিচ্ছি, চলো, প্রথম আয়তক্ষেত্রের কি ক্ষেত্রফল প্লাস বাকিটা দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে, ছোট করে লিখে দিলাম। প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এইটা প্লাস দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো আয়তক্ষেত্রের সূত্র কি, ঠিক আছে, চলো এখানে করছি, হ্যাঁ এখানে করছি। তো প্রথম আয়তক্ষেত্রের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দ্বিতীয়টা সেটাও সেম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে প্রথমটা দৈর্ঘ্য কত, এটাকে ধরো দৈর্ঘ্য বা এটাকে প্রস্থ যা খুশি ধরতে পারো। তো ধরলাম 3 একদিকে 2 প্লাস তারপরটা দেখো 3 একদিকে 2, এখানে -3 ইম্পর্টেন্ট নয়, 3টা ইম্পর্টেন্ট। তাহলে কত হবে এখানে, হবে 6 প্লাস 6 ইকুয়াল কত হবে 12, এটা হচ্ছে অ্যান্সার 12, ঠিক আছে, বোঝা গেছে। আর অবশ্যই ইউনিট দিতে হবে 12 মিটার, বুঝতে পেরেছো কী বললাম, এই আয়তক্ষেত্র নিলাম, তাহলে কি, তাহলে ক্ষেত্রফলগুলো নিলাম। দেখো প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছোটো করে লিখে দিয়েছি, ঠিক আছে, আমার কথাগুলো ভালো করে শুনবে, তাহলে বুঝতে পারবে। প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর দিয়ে লেখা আছে এটা, ঠিক আছে। তাহলে এটা প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নেবো, তার সঙ্গে দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা যোগ করে দেবো। তাহলে প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর দ্বিতীয়টা সেম হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে প্রথমটা কি, দেখো এইটা হচ্ছে 3, এটা দৈর্ঘ্য, এটা 3, এটা প্রস্থ ধরলাম, এটা 2, তারপরটা সেম, এটা দৈর্ঘ্য ধরলাম, এটা প্রস্থ ধরলাম। তাহলে 3 × 2 কত হবে, 6 + 6 12 মিটার, ঠিক আছে, বোঝা গেছে। চলো মুছে দিলাম। এইভাবেই করবে, ধরো এখানে ত্রিভুজ দেওয়া আছে, বলে দিচ্ছি, আর যদি ধরো এখানে ত্রিভুজ দেওয়া আছে, এটা চতুর্ভুজ না যদি ত্রিভুজ দেওয়া থাকতো, তাহলে সে সেমই করতাম, ত্রিভুজের ক্ষেত্রফল লিখতাম প্লাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লিখতাম, এইভাবেই করতাম, ঠিক আছে। চলো নেক্সট,
এবার হবে আমাদের 3 কি বলছে, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ সময় লেখচিত্র হবে। দেখো এটা হচ্ছে ত্বরণ আর সময়, ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে টি, ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে টি, তাই তো। এ মানে ত্বরণ, টি মানে সময়। ত্বরণ সময় অবাধে পতনশীল মানে যেখানে ধরো আমি এই পেনটা ফেলে দিলাম, পড়ে গেল, তাই তো। এখানে আচ্ছা, এখানে ছবি দিয়ে দেখাচ্ছি। তাহলে এই একটা বস্তু ফেললাম, এটা কী হবে, অবাধে পতন মানে নর্মালি পড়ছে 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 এইভাবে আসছে, তাই তো। এটা অবাধে পতনশীল, বস্তুটা অবাধে পতনশীল, তার মানে কি এর ত্বরণটা ফিক্স, এটা বাড়বেও না কমবেও না, ঠিক আছে, একটা ফিক্সডই পড়বে। তো যখন এটা অবাধে হবে তখনই মনে রাখবে তার গ্রাফটা এইভাবে হবে, এইভাবে গ্রাফটা হবে, ঠিক আছে। মানে সময়ও বাড়ছে কিন্তু ত্বরণটা ফিক্সড হয়ে গেছে, বুঝে গেছো। স্ট্রেট লাইন হবে, স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন হবে, প্লাস কি বললাম, এটা ফিক্স থাকছে, এটা ফিক্স। এ দেখো ত্বরণটা এক জায়গায় ফিক্সড আছে, কিন্তু সময়টা বাড়ছে, সময় তো বাড়ছে, এই তো 1 2 3 4 5 6 বাড়ছে, কিন্তু ত্বরণটা দেখো 1 2 3 4 এই এখানেই ফিক্সড হয়ে গেছে। তাহলে স্ট্রেট লাইন হবে, কিন্তু এটা যদি বাংলা ভাষায় বলি স্ট্রেট লাইন হবে বা সরলরেখা হবে এবং সময় অক্ষের সঙ্গে সমান্তরাল। দেখো সময় অক্ষ, এটা তো সময় অক্ষ, তার সঙ্গে সমান্তরাল, বোঝা গেছে। যদি অপশান দেখতে চাও তাহলে অপশান এ হবে, ঠিক আছে, অপশান এ হবে। চলো মুছে দিলাম। নেক্সট 4, নেক্সট কত 4, কি বলছে, শূন্যস্থান পূরণ করতে হবে। একটি বস্তুকে শূন্যস্থান পূরণ নয়, 4 একটা অঙ্কই দেওয়া আছে যা শূন্যস্থান পূরণ দিয়েছে সোজা করার জন্য, কিন্তু ব্যাপারটা কঠিনই দেওয়া আছে। একটি বস্তুকে উল্লম্বভাবে উপরের দিকে ছোড়া হলো অর্ধেক উচ্চতায়, এটির বেগ হবে 10 মিটার পার সেকেন্ড, বস্তুটির সর্বাধিক উচ্চতা কত হবে, ঠিক আছে। তো এই একটা বস্তু আছে, অন্য কালি ইউজ করি। এইখানে একটা বস্তু, এখান থেকে ছুড়লাম একটা বস্তুকে, এখান থেকে ছুড়লাম, চলো এটা বস্তু উপর দিকে ছড়ে দিলাম এমন করে। তো একটা সর্বাধিক উচ্চতা বার করতে হবে, ধরো সর্বাধিক উচ্চতা হচ্ছে এখানটা, এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা, হাইস্ট। সর্বাধিক উচ্চতা, ঠিক আছে, এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা। এবার বলছে বস্তু ধরো এখানে মাঝখানে থাকবে, ধরো সর্বাধিক উচ্চতা ধরো এইচ, সর্বাধিক উচ্চতা কি হাইটটা কত এইচ, ঠিক আছে, সর্বাধিক উচ্চতা হচ্ছে হাইট হচ্ছে এইচ। এবার যখন বস্তুটা মাঝখানে আছে মানে মানে অর্ধেক উচ্চতায় আছে, এটা ধরো সর্বাধিক উচ্চতা এতটা, আর অর্ধেক উচ্চতা কতটা, এইটা, তাই তো। এটা হচ্ছে h/2 এখান থেকে, এই মাটি থেকে, ঠিক আছে, এটা হচ্ছে h/2, ঠিক আছে। সর্বাধিক উচ্চতা হচ্ছে এইচ আর অর্ধেক উচ্চতা হচ্ছে h/2। যখন h/2 আছে, অর্ধেক উচ্চতায় আছে, তখন এর বেগ বলছে, ভালো করে শুনবে, যখন অর্ধেক উচ্চতা আছে তখন এর বেগ হচ্ছে, বেগ মানে ভি কত বলছে, 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, বুঝে গেছো। বুঝে গেছো তো, যখন সর্বাধিক উচ্চতায় হবে তখন এর বেগ কত হবে, মানে সর্বাধিক উচ্চতা হচ্ছে এইচ, অর্ধেক উচ্চতায় আছে সর্বাধিকের হাফে, তখন এই বেগ বলে দিচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এবার সর্বাধিক উচ্চতা বার করতে হবে, ঠিক আছে। তো দেখো এবার যেটা করতে হবে, তাহলে আমরা ফার্স্ট বার করবো একটা সূত্র জানি। আচ্ছা এখানটা জায়গাটা ধরবে না, এখানেই করছি, চলো। ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ঠিক আছে, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2gh হলো। এবার ভি স্কোয়ারটা বলে দিয়েছে। হ্যাঁ আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যদি সর্বাধিক উচ্চতায় থাকে, মানে যখন এইখানে থাকবে সর্বাধিক উচ্চতায়, তখন ভি ইজ ইকাল টু 0 মনে রাখবে, তাই তো। মানে বস্তু ধরো একটা বল ছুড়লাম, ঠিক আছে, ধরো এই আমার এইটাই ধরো বল আমার, ঠিক আছে, এই বলটা আমি ছুড়লাম, এই যে আমার ডাস্টার ছুড়লাম, এখানে এলো বলটা, উপরে যখন উঠলো এই সর্বাধিক উচ্চতা, তখন কী হবে বস্তুটা, তারপর তো ফিরে আসবে, তখন সর্বাধিক উচ্চতায় বস্তুটা ফিক্সড হয়ে যাবে, মানে স্থির হয়ে যাবে কোনো 1 সেকেন্ডের জন্য বা আরও মিলি সেকেন্ডের জন্য, তারপর বস্তুটা আবার নিচের দিকে পড়তে থাকবে, ঠিক আছে। এই যে বস্তুটা ছুড়লাম, দেখো একটা জায়গায় যে তারপর ফিরে এলো, তো ফিরে যখন আসবে মানে সর্বাধিক উচ্চতায় যত দূরে উঠুক সর্বাধিক উচ্চতায়, সেখানে হয়ে যাবে ভি ইজ ইকুয়াল টু 0, মানে সেখানে বেগটা শূন্য, সেখানে বেগ কিন্তু এখানে কি বেগ শূন্য, এখানে ভি শূন্য, ঠিক আছে, এটা মনে রাখবে। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে অর্ধেক উচ্চতায়, এটা কথা বললাম, এটা অর্ধেকে।
এটা হচ্ছে অর্ধেক উচ্চতায়, এটা হচ্ছে অর্ধেক উচ্চতায়, ঠিক আছে। তো অর্ধেক উচ্চতায় এটাই। এবার অর্ধেক উচ্চতায় হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g, এই সূত্রটা মনে রাখবে। এবার ভি স্কোয়ার তো বলে দিয়েছে, এ তো ভি বলে দিয়েছি আমি, এটা 10, ভি বলে দিচ্ছে 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ঠিক আছে। তো 10 স্কোয়ার কত হবে? 10 স্কোয়ার মানে হচ্ছে 100 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এটা মনে রাখো, ঠিক আছে। তাহলে 100 ইজ ইকুয়াল টু কী হবে দেখা যাচ্ছে আশা করি। তাহলে 100 ইজ ইকুয়াল টু দেখা যাচ্ছে তো, আমি তো দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো 100 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ঠিক আছে। এবার যদি সর্বাধিক উচ্চতায় হয়, এই সূত্রটা খালি থাক, বাকিটা দেখো। এবার যদি সর্বাধিক উচ্চতায় হয়, আচ্ছা কালিটা আমি চেঞ্জ করে নিচ্ছি। এবার হচ্ছে সর্বাধিক উচ্চতায়, সর্বাধিক উচ্চতায় তখন কি যাবে? তখন ইউটা 0, সরি তখন ভিটা 0। এই যে দেখো সর্বাধিক উচ্চতায় বলে দিয়েছি, ছবিটা দেখো, সর্বাধিক উচ্চতায় বলেছি কি বেগটা 0 হবে। তাহলে সর্বাধিক উচ্চতায় ভি ইজ ইকাল টু 0। সূত্র লেখো, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ঠিক আছে। তাহলে ভি স্কোয়ারটা কত? 0। ইউ স্কোয়ার দেখো, ইউ স্কোয়ার মানে আমি, আচ্ছা সরি এখানে এখন এটা বার করি। তাহলে ইউ স্কোয়ার প্লাস 2gh, এখান থেকে ইউ স্কোয়ারটা বার করতে পারবো, অবশ্যই পারবো। এখান থেকে ইউ স্কোয়ার সমান বেরিয়ে যাবে, মানে সাইড চেঞ্জ করছি, ইউ স্কোয়ার সমান 2gh, বোঝা গেল। এখান থেকে ইউ স্কোয়ার সমান কি পেলাম? 2gh, ইউ স্কোয়ার সমান কত পেলাম? 2gh। আচ্ছা যেই দুটো হয়তো কালি দুটো একটু অস্পষ্ট আসছে বা আনক্লিয়ার আসছে, ক্লিয়ার নয়, আমি সেটা ভালো করে লিখে দিচ্ছি, ঠিক আছে। চলো আচ্ছা এটা আবার দেখে নাও, ঠিক আছে। আমি আবার ক্লিয়ার করে লিখে দিচ্ছি, এটা খালি মনে রাখো 100 ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, আর এখানে ইউ স্কোয়ার সমান বেরিয়ে গেল, ইউ স্কোয়ার সমান 2gh, ঠিক আছে। চলো এটা মুছে দিলাম। এবার আমি ভালো করে এখানটা লিখে দিচ্ছি, অন্য কালিতে ইউজ করে লাল কালিতে লিখে দিচ্ছি। দেখো প্রথম সূত্র বেরিয়েছিল মানে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এখানে ভ্যালু বসিয়ে বেরিয়েছিল আমার কত? 100 ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ঠিক আছে। এবার এটা হচ্ছে 1 নম্বরটা বেরিয়েছে, আর 2 নম্বরটা আবার কী বেরোলো? ইউ স্কোয়ার সমান 2gh, ইউ স্কোয়ার সমান কত বেরোলো? 2gh, ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বর, এই 2 নম্বরটা 1 নম্বর বসিয়ে দাও, মানে ইউ স্কোয়ার ভ্যালুটা এখানে বসিয়ে দাও, তাহলে কত বেরোবে? এটা তো সামনে একটা 100 থাকলোই, ইজ ইকাল টু ইউ স্কোয়ারের জায়গায় কত দেখো, ইউ স্কোয়ারের জায়গায় কত? 2gh, ঠিক আছে। ঠিক লিখলাম না ভুল লিখলাম? ইউ স্কোয়ার সমান 2gh, ইউ স্কোয়ার সমান 2gh, আচ্ছা আমি এখানে একটু ভুল লিখেছিলাম, ঠিক আছে, সেই নিয়ে গন্ডগোলটা আসছে। আচ্ছা আমি আরেকবার বলে দিচ্ছি, আমি এখানে একটু ভুল লিখেছিলাম, কারণ প্রথমেরটা হচ্ছে অর্ধেক উচ্চতায়, ঠিক আছে, অর্ধেক উচ্চতায় তাহলে কী হবে? এখানে ভি তো অর্ধেক উচ্চতায় বলা আছে, কিন্তু এইচটা কী হবে? এইচটা তো h/2 হবে, এইচ সমান h/2 হবে, সেটা আমি লিখতে ভুলে গেছি। অর্ধেক উচ্চতা হবে এইচ সমান h/2, তাহলে ভি স্কোয়ার সমান কী পাবো? ইউ স্কোয়ার প্লাস 2gh, ভি স্কোয়ারের জায়গায় তো 10 তার স্কোয়ার, ইউ স্কোয়ার প্লাস 2g ইন্টু h/2, এটা দেখে নিও, এটা h/2 হবে। তাহলে অ্যাকচুয়ালি কী হবে? 100 ইজ ইকাল টু এই 2 কেটে যাবে, ইউ স্কোয়ার প্লাস gh হবে। এটা হচ্ছে প্রথম সূত্র, ঠিক আছে, যা লিখেছি এখন ভুলে যাও, এটা প্রথম সূত্র, মানে প্রথমবার করলাম, প্রথম ইকুয়েশন, ঠিক আছে। আর নেক্সট ইকুয়েশন লাস্টে একটা বেরোবে ইউ স্কোয়ার ইজ ইকাল টু 2gh, দ্বিতীয়টা বেরোবে এইটা, প্রথমটা বেরোবে শুধু gh, কেন? এখানে h/2 হবে, অর্ধেক উচ্চতায়। এবার সেই ইউ স্কোয়ারটা এখানে বসিয়ে দাও, ইউ স্কোয়ারটা এখানে বসাও, ঠিক আছে, ইউ স্কোয়ারটা এখানে বসাও, তাহলে কি হবে? এই যে এইটা 100 ইউ স্কোয়ারের জায়গায় 2gh বসাও, প্লাস
কত হবে, ঠিক আছে, জিএইচ, ঠিক আছে, তাহলে কত হবে, শুধু জিএইচ হবে, এটা হবে তোমার কত 100, আর জি এর মান বলে দিয়েছে কত 10, দেখো জি এর মান বলে দিচ্ছে 10, ঠিক আছে, জি এর মান কত বলে দিচ্ছে 10, আচ্ছা এটা এখানে মাইনাস হবে, ওপর দিকে উঠছে, ওপর দিকে উঠলে মাইনাস হবে, তো জি এর মান বলেছে 10, দেখতে পাচ্ছ তো, জি এর মান 10, তাহলে কত হবে 100, জি এর মান 10 ইন্টু এইচ, তাহলে এইচটাকে ট্রান্সফার করলে এদিকে হয়ে যাবে 100/10 ইজিক্যাল টু 10 মিটার, ঠিক আছে, বোঝা গেছে আমি কি বললাম, ঠিক আছে, এটা একটু অঙ্কটা বড় হয়ে গেল, মানে আমি প্রথমটা ভুল করে ফেলেছিলাম, ঠিক আছে, ভুল তো হতেই পারে, তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, জাস্ট ছোট্ট করে একবার দেখিয়ে দিচ্ছি। প্রথম সূত্রটা হবে আমার অর্ধেক উচ্চতায়, কী হবে, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh হবে, ঠিক আছে, বাই h/2, এইচ থেকে h/2, আর এখানে ভ্যালুটা বসাও, সেটা তাহলে অ্যাকচুয়ালি বেরোলো 110 বসিয়ে দিয়েছি, এটা 100 ইউ স্কোয়ার মাইনাস এই 2 কেটে গেল, হয়ে যাবে gh, বুঝা গেছে, 100 ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস gh, ঠিক আছে, আর তারপরে ইকুয়েশনটা বেরিয়েছে যে ইউ স্কোয়ার, তারপরে ইকুয়েশনটা বেরিয়েছে এইটা ইউ স্কোয়ার ইজিক্যাল টু 2gh, এবার এইটা এখানে বসিয়ে দাও ইউ স্কোয়ারের জায়গায়, ব্যাস তাহলেই হয়ে গেল, তারপর ভ্যালু বসিয়ে দাও 10টার, তারপর লাস্টে জি এর ভ্যালু বসিয়ে দেবে, জি এর ভ্যালু 10 বলে দিয়েছে, তাহলে অ্যাকচুয়ালি এখন কত বেরিয়ে, অ্যাকচুয়ালি এইচটা আমার বেরিয়ে যাবে 10, বুঝে গেছে, সোজা জিনিস, একবার ভালো করে রিপিট করে দেখে নেবে, বুঝতে পেরে যাবে, ঠিক আছে, চলো নেক্সট, চলো মুছে দিলাম, মুছে দিলাম, তাহলে এটা এবার নেক্সট আমাদের কত আসবে, নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে, দেখো নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে কত 5, কি বলছে, একটি কোণার অতিক্রান্ত দূরত্ব এক্স ও সময় টি এর পরিবর্তনের সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস 2t স্কোয়ার প্লাস 6t প্লাস 1, কোণাটির ত্বরণ যেটির সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয় সেটি হলো, এটা মনে রাখবে, কোণাটির ত্বরণ যেটির সঙ্গে পরিবর্তিত হয় 5, ঠিক আছে, কোণাটির ত্বরণ, কোণাটির কোথায় গেল, কোণাটির ত্বরণ মনে রাখবে, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, ঠিক আছে, কি ইকুয়েশনটা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার ইজিক্যাল টু 2t স্কোয়ার প্লাস 6t প্লাস 1, তো এটা কোণাটির ত্বরণ এক্স কিউর সঙ্গে পরিবর্তন হয়, x টু দি পাওয়ার -3 সঙ্গে পরিবর্তন হয়, এটার সঙ্গে পরিবর্তন হয়, ঠিক আছে, চলো এটা এমসিকিউ ছিল একটা। নেক্সট 6 এটা কত 5, এবার 5-এর অপশানটা তাহলে কত হলো, 5-এর অপশান হলো অপশান ডি, 5-এর অপশান ডি, 6-এর অপশান কি বলছে, 6 বলছে একটি বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব সময় বর্গের সঙ্গে সমানুপাতিক, তাহলে কী হবে, বস্তু দ্বারা দূরত্বের সময় মানে এক্সটা সময়ের বর্গের সঙ্গে সমানুপাতিক, দূরত্ব সময়ের বর্গ তার সঙ্গে সমানুপাতিক, এই গ্রাফটা এরকম দেখতে হবে, এরকম, ঠিক আছে, কার্ভ টাইপের, তো এটা কি এখানে সমান হবে, এখানে হবে অপশান হচ্ছে তোমার, মানে এটা দেখতে কেমন, এটা হচ্ছে সমতরণ, এটা সমতরণ, এটা কি, এটা হচ্ছে সমতরণ, মানে কেমন এটা কি হবে, অপশানটা কি হবে, সমতরণ যুক্ত হবে, ঠিক আছে। অনুরূপ কোশ্চেনটা কি বলছে দেখো, অনুরূপ কোশ্চেনটা বলছে যে সময় একটি বস্তু কণা সরণ অতিক্রান্ত সময়ের ত্রিঘাতের সমানুপাতিক, কোণাটির ত্বরণ কত হয়, সেম জিনিসই দিচ্ছে, এটা ছিল এক্স স্কোয়ার, মানে আগের অঙ্কটা ছিল এক্স টি স্কোয়ার ছিল, এই অঙ্কটা বলছে এক্স টি কিউ বলছে, তাহলে এটা কি হবে, এটা হবে অপশান এ, সময়ের সঙ্গে সমানুপাতিক, অপশান এ সময়ের সঙ্গে সমানুপাতিক, বোঝা গেছে, অপশান এ, ঠিক আছে, অনুরূপেরটা কি হবে, তাহলে অপশান এ সময়ের সঙ্গে সমানুপাতিক, এই একই রকম, দেখো এই 6-এর অনুরূপটা কিন্তু ত্বরণের কথা উচ্চারণ করেনি, যে ত্বরণ সমানুপাতিক, সমতরণ না সমমন্দন ওইসব বলেনি, এটা সময়ের সঙ্গে বলছে, তাহলে কী হবে, ত্বরণটা সময়ের সঙ্গে সমানুপাতিক, ব্যাস, ঠিক আছে। 7
7 কি বলছে দেখো, 7 বলছে যে একটি বস্তুকে উল্লম্বভাবে উপরের দিকে ছুড়ে দিলে কিছু সময় পরে বস্তুটি আবার গতি ফিরে এলো। দেখো সেম জিনিস, একটা বস্তুকে ছুড়লে উপরে, ধরো ইউ বেগে ছুড়লে এটা ফিরে আসবে কত, সেটা তো একই বেগে ফিরে আসবে। শোনো যখন যাবে তখন ধরো প্লাস ইউ, যখন আসবে মাইনাস ইউ, ঠিক আছে। তো অ্যাভারেজ কত বলছে, অ্যাভারেজ গড়, তাই তো বলছে ওই ব্যক্তির হাতে বস্তুর গড় বেগ, অর্থাৎ গড় বেগ সমান মনে রাখবে এই যে ইউটা যাবে সেইটা কি হলো দেখো, এটা হচ্ছে প্লাস ইউ, এটা মাইনাস ইউ বাই 2, প্লাস ইউ বাই মাইনাস ইউ মনে থাকবে, প্লাস ইউ বাই মাইনাস ইউ। বোঝা গেছে, প্লাস ইউ বাই মাইনাস ইউ। এবার তো করে দাও আবার কি, প্লাস ইউ বাই মাইনাস ইউ হলো। তাহলে প্লাস ইউ কত বলেছে 40 মাইনাস 40 বাই 2, তাহলে কত হবে, ওপরটা 0 বাই 2, তবে 0। বোঝা গেছে, যখনই সেম বেগে যাবে সেম বেগে ফিরে আসবে তার গড় বেগ কিন্তু শূন্য হবে। সেম বেগে যাবে সেম বেগে ফিরে আসবে তার গড় বেগ শূন্য হবে। চলো 8 কি বলছে দেখো, বলছে ইউ বেগে ছোড়া হলো, ইউ বেগ নিয়ে একটি বুলেট একটি কাঠের ব্লকে প্রবেশ করলো। এটা সূত্র, 8 সূত্র বলছে ইউ বেগ নিয়ে, ঠিক আছে, একটা কাঠের ব্লকে একটা বস্তু প্রবেশ করলো, এখানে প্রবেশ করলো, ঠিক আছে। এবার কি বলছে, এক্স দূরত্বের ভিতরে যাওয়ার পর বুলেটটি বেগ কমে গেল। ধরো আচ্ছা এটা বড় করে আঁকি, ধরো একটা কাঠের ব্লক আছে, এখানে বস্তুটা ঢুকলো, ইউ বেগে ঢুকছে, ঠিক আছে, এখানে ইউ বেগে ঢুকেছে, ধরো এত দূর গেল, ঠিক আছে, এত দূর গেছে হলো। এবার এইখানে পর্যন্ত যখন চলে গেল বস্তুটা তখন এর বেগ হয়ে গেল ভি, এখানে ইউ ছিল, এখানটা হয়ে গেল ভি, তাহলে আর কত দূর যাবে, ধরো এখানে পর্যন্ত যাবে ধরে নাও, তাহলে এইটা বার করতে হবে, এটা সূত্র, এটা মনে রাখবে, ইউ বাই ভি ইজ ইকুয়াল টু √অফ y প্লাস এক্স বাই ওয়াই। এটা সূত্র, এটা প্রমাণ করার কিছু নেই, এটা সূত্র, ঠিক আছে। তোমাদের এটা প্রমাণ, জাস্ট প্রমাণটাই সূত্রটা দিয়েছে, কিন্তু অন্য অঙ্গে কী থাকবে, ইউর ভ্যালু বার বলে দেবে, ভি এর ভ্যালু বলে দেবে, তখন এইগুলো বার করতে হবে, বা ওয়াই বা এক্স এর ভ্যালু বলে দেবে, ইউ বাই ভি বার করতে হবে, ঠিক আছে, এটা সূত্র। চলো নেক্সট 9 কি বলছে দেখো, বলছে একটি গাড়ি, আচ্ছা 9 অনুরূপটা আগে বলে দিই, 9 অনুরূপটা আগে বলে দিলে সোজা হবে। বলছে একটি গাড়ি সোজা রাস্তা বরাবর, অনুরূপটা বলছি, 9 অনুরূপটা, তাহলে বুঝতে সূত্র দেওয়া আছে 9 অনুরূপটা, তাহলে বুঝতে সুবিধা হবে। যে একটি গাড়ি সোজা রাস্তা বরাবর কিছু সময়ব্যাপী v1 বেগে চললো, আবার একই সময়ব্যাপী সুষম বেগে v2 চললো, ঠিক আছে। মানে হচ্ছে এখান থেকে এতটা কিসে গেল, v1 বেগে গেল, ঠিক আছে, তারপরে আবার একই রাস্তা v2 বেগে গেল, তাহলে বলছি এদের গড় বেগ কত হবে, একই জিনিস, সেম জিনিস, গড় বেগ একটু আগে এসে গেলাম কি v1 প্লাস v2 বাই 2, একটু আগে এসে গেলাম তাই না, v1 প্লাস u2 বাই 2, এত v1 প্লাস v2 বাই 2, বোঝা গেছে। এবার 9 প্রথমেরটা বলছে কি, বলছে যে একটি গাড়ি 36 কিমি পার আওয়ার বেগে চলে, এক্স কিমি, এবং 45 কিমি আওয়ার বেগে চলে আরও পরবর্তী এক্স কিমি, তাহলে গাড়িটির দুটি কথা হবে, দুটি বলছে, এটা বেগ বলেছে, মানে এটা এতটা গেল আবার এতটা গেল, মানে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, তার টোটালটা কত, টোটালটা হচ্ছে 2x, ঠিক আছে। আর এখানে গেছে 36, এখানে 45 কিমি পার আওয়ার, ঠিক আছে। তাহলে গড় বেগ কত হবে, গড় দুটি বলেছে, মানে গড় দুটি বলেছে, তাই তো, দেখবে গড় দুটি সমান মনে রাখবে, দেখো আমি এখানে দেখাচ্ছি, গড় দুটি সমান মোট সরণ বাই মোট সময়। দেখো মোট সরণ তো আমি দেখতে পাচ্ছি 2x, x প্লাস এক্স 2x, কিন্তু মোট সময়টা কীভাবে বার করবো, তো লিখবে প্রথম ক্ষেত্রে সময় ইংরাজি কি, টি ইজিক্যাল টু কি, এস বাই টি, তাই না, এস বাই ভি, তাহলে কী হবে, টি ইজিক্যাল টু t1, ধরো t1 ইজিক্যাল টু এক্স বাই ভি বা v1, তাহলে কী হবে, এক্স মানে হচ্ছে এক্স আর v1 মানে হচ্ছে কত 36,
তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সময় t2 কী হবে x/v2, কত x/45। বোঝা গেছে? বোঝা গেছে? এবার ওই দুটো যোগ করবো। তাহলে এটা বেরিয়েছে x/36, এটা বেরিয়েছে x/45। তাহলে এখানে বসাও x/36 প্লাস x/45। তো উপরটা 2x আছে, 2x রাখো, নিচেরটা লসাও করো, 36 45 180। ঠিক আছে, এটা 2 কত হবে, এটা 3 হবে, সরি ভুল বলছি, এটা লসাগু হবে 180। তাহলে কত হবে 36 ঠিক করলাম না ভুল করলাম? লসাগু ঠিক করলাম না ভুল করলাম? 36ই তো হবে। 45 9 4 12, ঠিক না ভুল? 12, ভুল করছি 4 5 20 18 180। ঠিক আছে, লসাগু 180 হবে। ঠিক আছে, লসাগু তাহলে 180 হবে 90। তবে এটা হবে 4, আর এটা কত হবে? এটা 5 হবে মনে হয়। 30 15 18, এটা হবে 5। ঠিক আছে, তো চলো এটা তাহলে 5x, এটা হবে 4x। যা লসাগু করবে। ঠিক আছে, এখন পেনে করছি বলে একটু অসুবিধা হচ্ছে, খাতায় করলে সুবিধা হতো। তাহলে 2x/5x প্লাস 4x, তাহলে কত বেরোচ্ছে অ্যাকচুয়ালি? 2x/9x/180। ঠিক আছে, তাহলে গুণ করার পাশাপাশি তোলো এটাকে, 2x ইন্টু 180/9x, x কাটো, 9 9 কাটো, 20, কত বেরোবে অ্যাকচুয়ালি? 40 মিটার পার সেকেন্ড। 40 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 40 মিটার। আচ্ছা, বোঝা গেল না? এখানে বোঝা যায়নি? এখানে মুছে দিচ্ছি, চলো এখানে মুছে দিচ্ছি, চলো ছেড়ে দিচ্ছি, চলো ফ্রেশ কালিতে করছি। এটা 5x, তাহলে কী হলো অ্যাকচুয়ালি? 2x/9x/180। তাহলে কত হচ্ছে? 2x ইন্টু, ওপরে তুলে দাও এটাকে, 180টা ওপরে উঠে যাবে, আর 9xটা নিচে নেমে যাবে। x কেটে দাও, 9 দিয়ে 2 কেটে দাও, কত বেরোবে? 40 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো আবার বলে দিচ্ছি প্রথম থেকে। প্রথমটা যাচ্ছে x, তারপরটা যাচ্ছে x, প্রথমটা যাচ্ছে 36, তারপরে প্রথমটা যাচ্ছে 36 কিমি বেগে, পরটা হচ্ছে 45 কিমি বেগে। বুঝে গড় দুটি কত? তাহলে টোটাল কত গেছে দেখো, x + x 2x। মানে গড় দুটি সূত্র হচ্ছে এইটা, মোট সরণ বাই মোট সময়। গড় দুটি সূত্র হচ্ছে এইটা। ঠিক আছে, গড় দুটি সূত্র কি এইটা, মোট সরণ বাই মোট সময়। মোট সরণটা তো পেয়ে যাচ্ছি x + x 2x, ঠিক আছে, কিন্তু মোট সময়টা কী হবে? তাহলে মোট প্রথমটা সময় বার করতে হবে, তবে দ্বিতীয়টা সময় বার করতে হবে। তাহলে প্রথমটা সময় কি? t সমান x/t, x/v, তাহলে x/36। দ্বিতীয়টা সময় কি? t2 = x/v2, তাহলে x/45। তাহলে x/36 যোগ করো, এই দুটো যোগই করেছি। এই 2xটা কী করে পেলাম? x আর x যোগ করে তো 2x পেলাম, সেরকম নিচরটাও যোগ করতে হবে। ব্যাস, এবার তো জাস্ট লসাগু করবে, করে কত বেরিয়ে গেল আমার? 40। করে কত বেরিয়ে গেল আমার? 40। বোঝা গেছে? ঠিক আছে, দেখো যদি অবশ্যই ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও। যদি বুঝতে না পারো কমেন্ট করে জানাও। ঠিক আছে, দেখো কমেন্টে কী হবে আমি বলে দিতে পারবো, জাস্ট এইভাবে করেছি, হয়তো পুরোটা বলা যাবে না। তো ঠিক আছে, তুমিও আর কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করো। ঠিক আছে, আর যদি কোনো বুঝতে না পারো সেটা আমি নেক্সট ক্লাসে করে দিতেও পারি। ঠিক আছে, তাহলে নেক্সট হবে আমাদের কত? 10এরটা। ঠিক আছে, 10। ঠিক আছে, তাহলে 10টা দেখো, 10টা কি বলছে? একটি বস্তুকণা সরলরেখা বরাবর সমতরণে গতিশীল। 5 সেকেন্ড ও 8 সেকেন্ডে পরেই বস্তুটি গতিবেগ যথাক্রমে 25 মিটার পার সেকেন্ড ও 34 মিটার পার সেকেন্ড। নবম সেকেন্ডে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে? ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, তো দেখো কি বলে দিয়েছে, 5 সেকেন্ড আর 8 সেকেন্ড। ঠিক আছে, আর বলে দিয়েছে 25
মিটার পার সেকেন্ড, মানে এইটা T1 ধরতে পারো, এটা T2 ধরতে পারো। এটা আমি সমান দিয়ে লিখছি না, ধরতে বলছি মনে মনে। এটা 25 মিটার পার সেকেন্ড, মানে এটাকে V1 ধরতে পারো। আর 34 মিটার পার সেকেন্ড, এটাকে V2 ধরতে পারো, মনে মনে এখন ধরো। ঠিক আছে, তারপর কী বার করতে বলেছে যে নবম সেকেন্ডে বস্তুটির গতি কত দূরত্ব যাবে। তাহলে 9 সেকেন্ডে, আচ্ছা অন্য কালি ইউজ করি, তো 9 সেকেন্ডে কোথায় দূরত্ব যাবে। ঠিক আছে, আচ্ছা কি এটা কি লেখাটা একটু আচ্ছা ঠিক আছে, আমি এগুলো একটু অফ করে দিচ্ছি। একটু ওয়েট করো। ঠিক আছে, এই দিকটা ঠিক আছে, চলো দেখো তাহলে কীভাবে করতে হবে। দেখো তো এই যে সূত্রটা আছে সেটা আমাদের লিখতে হবে। তো দেখো মুছে দিলাম। তো এখান থেকে এবার অঙ্কটা স্টার্ট করছি। দেখো প্রথমে লিখবে একটা সূত্র আছে, V = U + AT। ঠিক আছে, তো এই সূত্র বসাও, এটা প্রথম সূত্র বসাও। V আমাদের কত বলেছে 25, U হচ্ছে বার করতে হবে, প্লাস এ ওটা বার করতে হবে, আর T বলে দিয়েছে 5। ঠিক আছে, এটা হলো 1 নাম্বার। ঠিক আছে, আর 2 নম্বরটা কি, এই সূত্রটি বসাবো 2 নম্বরটায় 34, মানে এটা বেগটা, এটা সময়টা, তো এটা 34, এটা U প্লাস A, তারপর সময়টা কত বলেছিল 8, এটা 2 নাম্বার। ঠিক আছে, এবার 2 বিয়োগ 1 করো। ঠিক আছে, কী হবে তাহলে 2 থেকে 1কে বিয়োগ, মানে 34 মাইনাস, মানে এই দিকের পার্টটা বিয়োগ করো, 25 34 মাইনাস 25, আর এই দিকের পার্টটা বিয়োগ করো। U প্লাস 8-এ এইগুলোকে বলে সহগগুলোকে আগে লিখতে হয়, এগুলোকে পরে লিখতে হয়, মাইনাস U মাইনাস 5-এ। ঠিক আছে, দুটি 5-এ, এইটা কেটে গেল। তাহলে অ্যাকচুয়ালি কী পড়ে থাকলো, এটাতে কত হবে, এটা 9, এটা হবে 3A। ঠিক আছে, তাহলে 9 = 3A। এখান থেকে তাহলে A কত বেরোবে, এখান থেকে A বেরিয়ে যাবে আমার 9/3। তাহলে অ্যাকচুয়ালি কত বেরোলো, 3 বেরোলো, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে A কত বেরোলো, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে A। ঠিক আছে, বোঝা গেছে, ক্লিয়ার বোঝা গেছে, মানে এটা বেরোলো, এরপর ইউ বার করতে হবে, তারপর আমাদের সময়টা ডিস্টেন্সটা বার করতে হবে। ঠিক আছে, ফার্স্টে এটা বার করে নিলাম। ঠিক আছে, দেখে নিয়েছো, মুছে দিচ্ছি। এ কত বেরিয়েছে 3, আচ্ছা আমি এখানে সূত্র লিখে দিই। এই যখন এরকম নবম সেকেন্ড, ঠিক আছে, দশম সেকেন্ড বা 3 সেকেন্ড এরকম বলবে না, তখন এই সূত্রটা কাজে লাগাবে। দূরত্ব SN = U প্লাস হাফ A ইন্টু 2n মাইনাস 1। এই এনটাই হচ্ছে এইগুলো 9, 10, মানে 1, 2, 3, 4, 5, একটা বাদ দাও, 2, 3, 4, 5, 10, 9 এইগুলো। ঠিক আছে, তাহলে SN এই সূত্রটা মনে রাখবে, মানে আমাদের লাস্টে এই সূত্রটাই করতে হবে, সেই জন্য এই সূত্র আমি আগে লিখে দিলাম। ঠিক আছে, শুধু SN এর জায়গায় 9 বসাবো, মানে N এর জায়গায় 9, এই জায়গায় 9, কিন্তু বাকিগুলো দেখো U বার করতে হবে আর A বার করতে হবে। A তো পেয়ে গেলাম একটু আগে, ইউটা বার করবো, কিন্তু দেখো আমাদের দুটো বেগ ছিল। কী বেগ ছিল, 25 আর 34, তাহলে তো দুটো বেগ, একটা বেগ তো পাচ্ছি না, তো এই দুটোকে কম্বাইন করে একটা বেগ বার করতে হবে। দুটোকে কি কম্বাইন করে একটা বেগ বার করতে হবে। ঠিক আছে, তাহলে কীভাবে করবো, দেখো আমার A কত বেরিয়ে গেছে, আমার A বেরিয়ে গেছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এই প্রথম সূত্রটা কী ছিল মনে করছে, 25 = U প্লাস 5A, মনে করছে প্রথম সূত্রটা ছিল। তো এই এর জায়গায় এটা হচ্ছে 1 নম্বর সূত্র, এই 1 নম্বরেতে কি এটা বসিয়ে দাও, 1 নম্বরে এটা বসিয়ে দাও, মানে এর জায়গায় এ বসিয়ে দাও। তাহলে কী হবে অ্যাকচুয়ালি 25 = ইউটা বার করার উদ্দেশ্য সময় U প্লাস 5 × 3, তাহলে কত হলো 25 U প্লাস 15। এখান থেকে ইউ কত বেরিয়ে যাবে, সাইড চেঞ্জ করে দাও, 25 মাইনাস 15 = 10। তাহলে ইউ সমান কত বেরোলো, ইউ কত বেরোলো 10 মিটার পার সেকেন্ড।
ঠিক আছে, বোঝা গেছে? তাহলে ইউ কত বেরিয়ে গেল, এটা ইউ কত বেরোলো আমার, তাহলে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার আমি এই সূত্রটা বসাবো এখানে। এবার আমি এই ইউর ভ্যালু আর এর ভ্যালু কোথায় বসাবো, এই সূত্রটায়। ঠিক আছে, তো চলো মুছে দিচ্ছি। না এই দিকটা আমি করছি না, ঠিক আছে, এই দিকটা করছি না, কারণ এই দিকটা আলোটা ডিস্টার্ব আছে, এই জন্য এই দিকটা আমি করছি না। তো চলো মুছে দিলাম। এবার দেখো আবার বলছি, এখানে যেখানে এখানে এন আছে, এটা হচ্ছে টি, এন মানে হচ্ছে এখানে টি, এন মানে হচ্ছে টি মানে কত সেকেন্ডে। এই টিটা কত সেকেন্ড বলে দিয়েছে, 9 সেকেন্ড তো বলে দিয়েছে, 9 সেকেন্ডে তো বলে দিয়েছে। সেই শুধু টি এর এনের জায়গায় খালি 9 বসাও, বাকি যেগুলো বেরোলো সেগুলো বসাও। এই দেখো S9, ঠিক আছে, 9টা নিচে লিখবে ছোট করে। S9 সমান কী হবে, ইউ কত বেরিয়েছে আমার, এইমাত্র বেরোলো 10 প্লাস হাফ, এ কত বেরিয়েছিল 3 ইন্টু 2 আবার এনের জায়গায় কত, আবার 9, এটা ইন্টু, ঠিক আছে 1। তাহলে কত হবে অ্যাকচুয়ালি, S9টা বার করতে হবে, তাহলে S9টা লিখে রাখবে 10 প্লাস 3/2, এটা কত হবে 18 মাইনাস 1। তাহলে S9 ইজিক্যাল টু কত হবে, 10 প্লাস 3/2, 18 মাইনাস 1 করলে হবে 17। ঠিক আছে, তারপর কত হবে, তাহলে S9 ইজিক্যাল টু 10 প্লাস 3, এটাকে 3 দিয়ে গুণ করো, এটা ভাগ করো, 3 17 51, ঠিক আছে, বাই 2। তাহলে এবার এখানে করছি, চলো এখানেই করছি। তাহলে S9 ইজিক্যাল টু কত হবে, আচ্ছা ভালো করে দেখো, দেখতে পাচ্ছ তো, এটা তো কি জুড়ে যাচ্ছে, একটু নিচে নামিয়ে দিচ্ছি, একটু নিচে নামিয়ে দিচ্ছি। তাহলে S9 ইজিক্যাল টু 10 প্লাস 3 17 51, 3 17 51 বাই 2, তাহলে কত হবে, এগুলো সব তীর চিহ্ন দেবে বা দেবে। তাহলে S9 ইজিক্যাল টু 10 প্লাস 51 বাই 2 করলে হবে 25.5 বা 25.5। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি কত বেরোবে, S9 ইজিক্যাল টু 10 প্লাস 25.5 মানে কত, 35.5 মিটার। এটাই হলো আমাদের এস, মানে কত দূরত্বে গেল, এটাই হলো এস। বোঝা গেছে, বোঝা গেছে, স্ক্রিনশট তুলে নেবে। দেখো আমি আবার দেখিয়ে দিচ্ছি একবার। এই সূত্রটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। SN ইজিক্যাল টু, এটা মানে লিখে রাখবে, SN ইজিক্যাল টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2n মাইনাস 1, যেখানে এন, এটা মানে এন মানে হচ্ছে টি, এন ডি মনে রাখবে। তো এখানে এনের জায়গায় খালি 9 বসাও, বাদ বাকি এগুলো বার করো। ইউটা বার করতে হবে, কারণ ইউ হচ্ছে দুটো বেগ দিয়েছিল, তাই একটা বেগে কনভার্ট করতে হয়েছে, আর এটা বার করতে হয়েছে, এ দেওয়া ছিল না। ব্যাস, এবার শুধু বসিয়ে দিই। দেখো ইউ বেরিয়েছিল 10, আর এ বেরিয়েছে 3, আর এনের জায়গাতে বললাম 9ই থাকলো। ব্যাস, এবার কাটাগরি ক্যালকুলেশন করবে, হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে। চলো নেক্সট, 10 আমাদের হয়ে গেল। দশের পর হবে আমাদের 11। 10-এর পর হবে আমাদের 11। কী বলছে 11, কী বলছে, যে একটি বুলেট ইউ প্রারম্ভিক বেগে একটি লক্ষ্য বস্তুতে প্রবেশ করে এক্স দূরত্বে যাওয়ার পর এটি বেগ হয় ইউ বাই এন। বুলেটটি কত দূর যে অগ্রসর হবে, সে আগের মতনই অঙ্ক করলাম একটু আগে। ঠিক আছে, সূত্রটা মনে রাখবে, কত দূর যাবে, সূত্র হবে এইটা, এটা সূত্র একটা। ঠিক আছে, মানে এখান থেকে অঙ্ক পড়বে, এই জাস্ট এখানে তোমার সূত্র দিচ্ছে, পড়বে আসলে অঙ্ক। তো দেখো এটা তাহলে কী হবে, মনে রাখবে এক্স ইন্টু n-1 তার হোল স্কোয়ার বাই 2n-1, মনে থাকবে, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, এবার দেখো অনুরূপ, অনুরূপটা করছি এবার। 11 থেকে একটা অনুরূপ আছে, অনুরূপটা কী বলছে দেখো, 11 থেকে অনুরূপটা কী বলছে, একই বলছে। দেখো বলছে একটি বুলেট এক্স প্রারম্ভিক বেগে, কিন্তু আগেরটা কি বলেছিল, ইউ প্রারম্ভিক বেগে একটি লক্ষ্যবস্তু প্রবেশ করে, তারপর হচ্ছে ওয়াই দূরত্ব, আগেরটা বলেছিল এক্স দূরত্ব যাওয়ার পর ইউ বাই ভি পরিমাণ লাভ করে এক্স বাই এন পরিমাণ কমে যায়, তাহলে বুলেটটি আর কত দূর যাবে, সেম জিনিস, খালি আগেরটা খালি আগের বেগটা বলেছিল ভি, ঠিক আছে, আগের বেগটা বলেছিল আগের বেগটা বলেছিল ইউ, ঠিক আছে, আর দূরত্ব বলেছিল এক্স। এখানে বেগটা বলছে ভি, এখানে বেগটা বলছে এক্স আর দূরত্ব বলছে ওয়াই। তাহলে শুধু ওইগুলো বসাও। দেখো এখানে কোথাও ইউ লিখেছি, এখানে কোথাও ইউ লিখেনি, তাহলে ইউটা আসলো না, কিন্তু এখানে এক্স লিখেছি, তাহলে এই এক্সের জায়গায় ওয়াই বসাবো, ব্যাস। ঠিক আছে, তাহলে অনুরূপের উত্তরটা কী হবে আমার, এইটা হবে ওয়াই
ইন্টু n মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার বাই 2n মাইনাস ওয়ান। বোঝা গেছে? খালি ওয়াইয়ের জায়গায় এক্সটা এলো, মানে এক্সের জায়গায় ওয়াই এলো। বুঝতে পেরেছো? তাহলে হয়ে গেল তাহলে আমাদের 11। এবার 12, এবার করবো আমরা 12। দেখো 12টা কি হচ্ছে, 12টা কি বলছে দেখো, বলছে সময় সাপেক্ষে ত্বরণের পরিবর্তনের হারকে কি বলে। দেখো ত্বরণ হচ্ছে এইটা, ত্বরণ যেটা হচ্ছে সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি বেগ হয় তাহলে হবে মিটার পার সেকেন্ড, ঠিক আছে? মানে বেগের এক ঘাট উপরে গেলে হবে, মানে বেগের ডেরিভেটিভ করলে হবে ত্বরণ। কিন্তু এখানে কি বলছে, ত্বরণের পরিবর্তন, ত্বরণের পরিবর্তন। ত্বরণটাকেও পরিবর্তন করতে বলছে, এইটাকেও পরিবর্তন করতে বলছে। তাহলে কি হবে, মিটার তো মিটারই থাকছে, সেইটা পরিবর্তন হয়ে এক্স কিউ হয়ে যাবে, কিউ হয়ে যাবে 3। ঠিক আছে, বোঝা গেছে? ত্বরণটাকে পরিবর্তন, ত্বরণটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড। যেটার পরিবর্তন বলছে সেটাকে আরও এক ঘাট আগে নিয়ে যাও, মানে আরও পাওয়ারটা বাড়িয়ে দাও। এটা মিটার পার সেকেন্ড ছিল ত্বরণটা নর্মালি, সেটা পরিবর্তন বললে কী হবে তাহলে মিটার পার সেকেন্ড কিউ 3। বোঝা গেছে? চলো মুছে দিলাম। কত হয়ে গেল তাহলে আমাদের, 12 হয়ে গেল। এবার 13 কি বলছে, একটা ইকুয়েশন বলে দিয়েছে। এর কি কি বার করতে বলছে দেখো, বলছে একটা ইকুয়েশন বলে দিয়েছে, সেটা বলছে কণার ত্বরণ বার করো, এবং তারপর বলছে যত সময় পর সেটি স্থির হবে তার সেটি লেখো, মানে টি বার করতে বলেছে। টি মানে ত্বরণ এ আর সময় টি বার করতে বলেছে। আগে ত্বরণটা বার করবো, কি ছিল আমার, এক্স ইজ ইকাল টু 3 প্লাস 8t মাইনাস 2t স্কোয়ার। ঠিক আছে, ত্বরণ মানে হচ্ছে বেগের, ত্বরণ হচ্ছে বেগের ডেরিভেটিভ। এখন ছোটো করে লিখে দিচ্ছি, বেগ মানে হচ্ছে ডিএক্স ডিটি, আর ত্বরণ মানে এ হচ্ছে ডিভি ডিএক্স। ঠিক আছে, কি বললাম তাহলে বোঝা গেছে? ত্বরণ মানে হচ্ছে ডিভি ডিএক্স, ডিএক্স ডিটি, সরি বেগ মানে ডিএক্স ডিটি, আর ত্বরণ হচ্ছে ডিভি ডিটি, ডিভি ডিটি। ঠিক আছে, মানে বেগটা বার করতে গেলে এইটাকে ডেরিভেটিভ করতে হবে, আর ত্বরণ বার করতে গেলে এটা বার করে ডেরিভেটিভ বেগ পেলাম সেইটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, তো দেখো এটাকে ডেরিভেটিভ করো, এটাকে আগে ভি বার করতে হবে, বেগ বার করতে হবে। বেগের পরিবর্তন হচ্ছে ত্বরণ, আগে ভি বার করতে হবে। কী হবে দেখো, ডেরিভেটিভ বলে দিচ্ছি, যারা জানো না তার জন্য একবার বলে দিচ্ছি, যারা জানো ভালো কথা। ডেরিভেটিভ হবে শুধু টি এর গুলো, টি এর ডেরিভেটিভ হবে, এটা ডেরিভেটিভ হবে, এটা ডেরিভেটিভ হবে। ঠিক আছে, তাহলে 3-এর আগে কোনো ডেরিভেটিভ, 3-এর সঙ্গে কোনো টি আছে না, নেই, তাহলে 3টা ডেরিভেটিভ হবে না। এবার দেখো টি এর ডেরিভেটিভ হবে, এই সামনে সহগটা সিম্পল বসে যাবে, ওটা কনস্ট্যান্ট, ওটা কনস্ট্যান্টটা বসে গেল। ঠিক আছে, টিটা ডেরিভেটিভ করলে কী হবে, এর পাওয়ার যত আছে সেটাকে -1 হয়ে যাবে। এটা কত আছে, টি এর পাওয়ার কত আছে, অ্যাকচুয়ালি 1 আছে, -1 করে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, দরকার নেই। তো এটা দেখো এই 2টা সামনে চলে আসবে, 2 আর 2 গুণ হয়ে যাবে, আর টি এর পাওয়ারটা দেখো কত আছে, এই 2টা সামনে চলে এলো, আর টি এর পাওয়ার যেটা আছে সেটা -1 হয়ে যাবে, মানে টি 2 - 1 এরমভাবে হবে। কত হলো অ্যাকচুয়ালি 8 - 4, 2 - 1 করলে একই হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি এগুলো ভি কত বেরোলো, তাহলে ভি ইজ ইকাল টু 8 - 40। যারা ডেরিভেটিভ বুঝতে পারছো না তারা আমার চ্যানেলে যাবে, সেখানে দেখবে ক্লাস 11 একটা প্লে লিস্ট করে দেওয়া আছে, সেখানে ডেরিভেটিভ আমি করে দিয়েছি, সেখান থেকে করে নেবে। তাহলে কী বেরিয়ে গেলো, ভি বেরিয়ে গেল। এবার কী বার করতে হবে, ত্বরণ বার করতে হবে। এ ত্বরণ ইজ ইকাল টু, তাহলে এটা আবার ডেরিভেটিভ, দেখো এটা আবার কনস্ট্যান্ট, এই তিনটার মতো, এটা কনস্ট্যান্ট হয়ে গেছে, এটা কনস্ট্যান্ট, এখানে টি নেই, তাহলে এটা ডেরিভেটিভ হবে না, তাহলে সিম্পল মাইনাস মাইনাস বসে গেল। 4 এটা ওকে টি -1 করলে কী দেবে, এটার মতো টি -1 করলে কী দেবে, -1 হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাহলে অ্যাকচুয়ালি 4 বেরোলো। এটাই হচ্ছে ত্বরণ, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণ, এ ইজ ইকাল টু -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মাইনাসটা লিখতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? বুঝতে পেরেছো আশা করি। ঠিক আছে, এবার কি বলছে, বস্তুটা যদি স্থির হয়ে যায়, ঠিক আছে, ত্বরণটা মনে রাখো, এটা উত্তর বেরিয়ে গেছে, ত্বরণ এ ইজ ইকাল টু -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, মুছে দিলাম আমি। আচ্ছা, বেগটা লিখে রাখতে হবে আমার, বেগটা আবার লিখে রাখছি, ভি ইজ ইকাল টু 8 - 4t। তো বলছে বস্তু যখন স্থির হয়ে যাবে, বস্তু স্থির মানে কি, বেগ শূন্য, বেগ শূন্য, বেগ শূন্য মানে কি, ভিও শূন্য, তাই তো। বস্তু স্থির মানে কি, ধরো বস্তুটা যাচ্ছে 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 সেখানে থেমে গেল, তো থেমে গেল মানে কি, বেগ নেই, শূন্য হয়ে গেছে, তাই তো থেমে গেল, তাহলে বেগ শূন্য, তখন সময়টা বার করতে হবে, তাহলে বেগ শূন্য মানে এই দেখো, বেগ শূন্য মানে ভি 0, ভি ইজ ইকাল টু 0, তাহলে এটাও তো পুরোটা 0 হয়ে যাবে, যেটা আবার বেরিয়েছে, তাহলে কী হবে, 8 - 4t ইজ ইকাল টু 0। ঠিক আছে, এখান থেকে টি বার করতে পারবো, -4t
8টাকে ওই দিকে পাঠিয়ে দাও, -8, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কী হবে 8/4, তাহলে কত হবে 2 সেকেন্ড হয়ে গেল, টাইম বেরিয়ে গেল আমার 2 সেকেন্ড। শোনো, যখনই টি বার করতে হবে না তখন দেখবে জিরোই বলে দিচ্ছে বেশিরভাগ, যে শূন্য হয়ে গেছে বা স্থির হয়ে গেছে। তাহলে এটা বেগটায় বসাবো, বেগের ভ্যালুতে বসাবো, বেগই শূন্য হবে। বেগ শূন্য হলে তো তুমি হলো ত্বরণ, তাহলে কী করে 4 বেরোলো -4, আর ত্বরণ তো -4 বেরোচ্ছে, তখন তো স্থির হয়নি, তারপর তো স্থির হয়েছে, তখন বলছে টাইম বার করো। তো সেই জন্য বেগটা 0 হলো, বেগের ভ্যালুটা বসিলাম, দেখো বেগ সমান 0, আর এটা তো বেগ বেরিয়েছে, তাহলে এটা সমান 0, এখান থেকে টিটা ইজিলি বেরিয়ে গেল। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট। ঠিক আছে, মুছে দিলাম। স্ক্রিনশট তুলে নেবে, তারা পাচ্ছ না, তারা একবার লিখতে পারছো না, তারা স্ক্রিনশট তুলে নেবে। ঠিক আছে, কত হয়ে গেল? 13 হয়ে গেল, এবার 14। কি বলছে দেখো, বলছে একটি বলকে উল্লম্বভাবে উপরের দিকে ছড়ে দেওয়া হলো, ঠিক আছে, মাটিতে ফিরে আসা পর্যন্ত কণাটির যে গতি ছিল তার জন্য নিচের বিভিন্ন ক্ষেত্রে উচ্চতা সময় লেখচিত্র হবে। ঠিক আছে, একবার দেখিয়ে দিই, আমি কোশ্চেনটা আবার দেখিয়ে দিই। দেখো কোশ্চেনটা আবার দেখিয়ে দিই। একবার বলেছে উচ্চতা সময় লেখচিত্র কী হবে, 4টে অপশান দিয়েছে এখানে। ঠিক আছে, তারপর এখানে দিয়েছে বেগ সময় লেখচিত্র কী হবে, ঠিক আছে, তার জন্য 4টে অপশান দিয়েছে। তারপর দেখো ত্বরণ সময় লেখচিত্র কী হবে, তার জন্য 4টে অপশান দিয়েছে। তারপর লাস্টটা কী বলছে দেখো, বেগ উচ্চতা কী হবে তার একটা 4টে অপশান দিয়েছে। ঠিক আছে, তো এইভাবে করবো। তাহলে প্রথমটা করবো, ফার্স্ট থেকে বলছে একটা বলকে উপরের দিকে ছড়ে দেওয়া হলো, একটা বল উপর দিকে ছড়ে দাও, সেটা আবার কিছু দিকে ফিরে আসবে, তাই তো, সেটাই তো নিয়ম। এই দিক দিয়ে গেল, এখান থেকে ফিরে এলো। ঠিক আছে, দেখো এই ছবিটা দেখে তোমরা কী কী বুঝতে পারছো সেটা বার করতে পারবে। ফার্স্টে হচ্ছে যে বেগে যাবে, ধরো ভি বেগে গেল, ভি বেগই ফিরে আসবে, কিন্তু বেগটা যখন ওপরে যাবে এটা মাইনাস বেগ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইখানটা কী যাবে, বেগটা শূন্য হয়ে যাবে, এটা হচ্ছে সর্বোচ্চ হাইট, আবার যে টাইমে যাবে সেই টাইমেই ফিরে আসবে। বুঝে গেছো? মানে দেখো এখানে ভি ইজিক্যাল টু মাইনাস ভি, টি ইজিক্যাল টু, দেখো বেগটা এই বেগে গেল, ধরো 10 বেগে গেছে, +10 বেগে আসবে কিন্তু -10 বেগে, বেগটা একই থাকবে কিন্তু ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। টিটা ধরো 5 সেকেন্ড বেগে গেল, পরেরটা -5 সেকেন্ড বেগে আসবে না, টি সময় তো বেরিয়ে যাচ্ছে, তাই না, এটা যেতে 5 সেকেন্ড লাগলো, তার 5 সেকেন্ড পর ফিরে এলো, ফলে দুটি টিটা সমানই থাকলো। আর এটা এইচ, আর এই মুহূর্তে মাথাটায় যেখানে বস্তুর লাস্ট গেল সেখানটা কি, ভি ইজিক্যাল টু 0। তাহলে এইগুলো আমরা জানি, বেসিক জিনিস। ঠিক আছে, এবার যে গ্রাফটা বলেছে সেটা তোমাদের আঁকতে হবে। দেখো তাহলে কোন গ্রাফটা হবে, বলছে উচ্চতা সময়, আগে আমি এখানে গ্রাফ করে নিচ্ছি। ঠিক আছে, এই দিকে উচ্চতা, বুঝতে পারছো তো মোটামুটি, তাহলেই হবে। এদিকে সময়, তাহলে কোন গ্রাফটা হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ অপশান। দেখো ফার্স্টে হচ্ছে কি, দেখো উচ্চতা কেমন হলো, এই হাইটটা কী হচ্ছে, ফার্স্টে এখানে বাড়লো, তারপর কমলো, বাড়লো, তারপর কমলো। তাহলে অ্যাকচুয়ালি গ্রাফটা কেমন হবে, গ্রাফটা এরকম হবে। দেখো হাইটটা ক্রমশ, মানে সময় বাড়ছে হাইটও বাড়ছে, তাই তো, সময় বাড়ছে, দেখো সময় বাড়ছে হাইটও বাড়ছে, তারপর একসময় ফিক্সড হচ্ছে, তাহলে এরকম হলো, একসময় ফিক্সড হলো আবার ফিরে চলে এলো। বোঝা গেছে? তাহলে অপশান এ, একের দাগের অপশান এটা হবে। কী হলো, উচ্চতা কী হলো, উচ্চতা সময়ও বাড়লো, তারপর নির্দিষ্ট এখানে 0 হলো, তারপর আবার ফিরে চলে এলো সময়ের সঙ্গে। ঠিক আছে, তাহলে একের অপশান হবে উচ্চতা সময়ের গ্রাফটা কেমন হবে, দেখতে বলটা ছুঁড়লে এরকম হবে। ঠিক আছে, চলো মুছে দিলাম। দুয়েরটা, দুয়েরটা কী বলছে দেখো, দুয়েরটা বলছে বেগ ও সময় লেখচিত্র হবে। এটা বেগ আর এইদিকে সময়। ঠিক আছে, বেগ আর সময়টা কেমন হবে, দেখো বেগটা দেখো কী বলেছিলাম, বেগটা ওপর দিকে যাবে পজিটিভ, আর যখন ফিরে আসবে তখন নেগেটিভ, কিন্তু একটা সময় শূন্য হবে। বেগটা ওপর দিকে হচ্ছে পজিটিভ, নিচের দিকে হচ্ছে নেগেটিভ, ওপর দিকে যখন যাওয়ার সময় পজিটিভ, নিচের দিকে হচ্ছে নেগেটিভ, কিন্তু একটা সময় শূন্য, বেগ 0। তো সেইভাবে করবো। এবার গ্রাফগুলো দেখো, তাহলে তো এই আগেরটার মধ্যে হতে পারতো এরকম, না সেরকম হবে না। তো এটা হবে, বেগটা দেখো কোনো একটা যখন বলকে ছোড়ো তখন এখানেই বেগটা বেশি থাকে, তারপর আস্তে আস্তে কমতে কমতে 0 হয়, তারপর আবার বেশি বেশি হয়ে কমতে 0 হয়। তাহলে বেগটা কেমন হবে, এরকম হবে। দেখো পজিটিভ থেকে এলো, মানে এখান থেকে যাচ্ছে, এখান থেকে যে এখানে 0 হলো, এখান থেকে যে এখানে 0 হলো, তারপর আমার নেগেটিভের দিকে চলে যাচ্ছে। বুঝে গেছো? বুঝতে পেরেছো? বেগটা প্রথমে ছিল হাইয়েস্ট, তারপর আস্তে আস্তে 0 হলো, তারপর আমার নেগেটিভ দিকে নেমে গেলো। যে যে বলছিলাম ধরো এটা পজিটিভ, এটা +b, এটা কি বললাম -b। বোঝা গেছে? তাহলে কী হলো, বেগ সময় লেখচিত্র হয়ে গেল। মুছে দিলাম। তাহলে অপশান কোনটা হবে, অপশান হবে বি, অপশান হবে বি।
ঠিক আছে, চলো মুছে দিলাম, অপশান বি মুছে দিলাম। সময়টা লেখা থাক, এটা সময়। এবার হচ্ছে সি এরটা, এই তিনেরটা কি বলছে দেখো, তিনেরটা বলছে ত্বরণ, এইদিকে দিচ্ছে ত্বরণ আর এইদিকে সময়। ত্বরণ কী হবে, ত্বরণ দেখো ফিক্স থাকবে, ত্বরণ ফিক্সড, এইদিকে যেতে তার ত্বরণ, এইদিকে আসতে তাই ত্বরণ লাগবে, এইদিকে যেতে তার ত্বরণ, এইদিকে আসতে তাই ত্বরণ লাগবে। ঠিক আছে, মনে থাকবে। ত্বরণ কী বললাম, ত্বরণ হচ্ছে ফিক্সড, এটা ফিক্সড মানে সমান্তরাল বা সরলরেখা। ঠিক আছে, ত্বরণটা কী হবে, সরলরেখা বা সমান্তরাল যা খুশি বলতে পারো, ত্বরণটা ফিক্সড থাকবে, ফিক্সড। তাহলে কোনটা অপশন হবে, অপশন হবে সি, অপশন হবে সি। বোঝা গেছে, চলো নেক্সট। ঠিক আছে, মুছে দিলাম। এবার হচ্ছে চারেরটা কি বলেছে, চারেরটা বলেছে লাস্টে বেগ। আচ্ছা, এটা বেগ, বেগ আর এই দিকে বলছে উচ্চতা, এইদিকে বা এইদিকে সময় দেয়নি, বেগ তো হয়ে গেছে, বেগের সময় হয়ে গেছে, বেগ এবার উচ্চতা দিচ্ছে। দেখো বলছে বেগও বাড়বে উচ্চতা বাড়বে, বেগ বাড়বে উচ্চতা, বেগ বাড়ছে আবার কমছে, উচ্চতা বাড়ছে কমছে, মানে একই রকম হবে। সে বেগেরটা কেমন ছিল মনে করছি, বেগেরটা ছিল এরকম, এরকম হবে আর এরকম হবে, মনে থাকবে না। এই নীলটা দেওয়ার দরকার নেই, এটা আমি দিলাম জাস্ট, এটা তোমার লাল কালিটাই হবে এরকম। ঠিক আছে, তাহলে কেমন হলো, এইদিকে ফার্স্টে গেল, তারপর আবার নেগেটিভ দিকে চলে গেল। এটা হলো বেগ ও উচ্চতা, এটা হলো বেগ ও উচ্চতা। বোঝা গেছে, তাহলে হ্যাঁ অপশান তাহলে কোনটা হবে, অপশান হবে এ, অপশান হবে এ। ঠিক আছে, চারের অপশান হবে এ। আশা করি বুঝতে পেরেছো, চলো মুছে দিলাম। ঠিক আছে, তো হয়ে গেল, এটা হয়ে গেল। এবারে ধরো 15টা। 4টা দেখো ছবিটা কি বলেছে, একটা ছবি দিয়ে দিয়েছে এবং গ্রাফ দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে 1 2 3 4 এইভাবে আছে, আর এইদিকে হচ্ছে এই ভ্যালুগুলো হচ্ছে 10, এই ভ্যালু হচ্ছে 20। ঠিক আছে, এখানে 1 2 3 4, এটা টাইম তাই তো, সেকেন্ড, এটা টি, সব সেকেন্ড 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 সেকেন্ড। আর এইদিকে হচ্ছে 10, এটা কি দিয়েছে, এদিকে বেগ দিয়েছে মনে হচ্ছে, বেগ মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার ছবিটা কেমন দেওয়া আছে, ছবিটা দেওয়া আছে এইভাবে, এইভাবে দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে। তারপর কি দেওয়া আছে দাঁড়াও, তারপর কেমন দেওয়া আছে, এরকমভাবে দেওয়া আছে। তো তারপর দেওয়া আছে এরকম, 3 এসে নামছে আর 4-এ আছে, এরকম দেওয়া আছে। ঠিক আছে, আমি আগের দিন মানে আগেরটা শিখেছিলাম কি, যে এই যে এটা ধরো ত্রিভুজ, এর চতুর্ভুজ, এটা ত্রিভুজ, এটা ধরো ট্র্যাপিজিয়াম বা ত্রিভুজ, এইভাবে করবে। ঠিক আছে, তাহলে কী হবে, এরগুলো পরপর ক্ষেত্রফলগুলো যোগ করবো, পরপর ক্ষেত্রফল যোগ করবো। ধরো আমি হাইলাইট করে দিচ্ছি, এটা পুরোটা ত্রিভুজ নিয়ে নাও, ত্রিভুজ, এটা পুরোটা চতুর্ভুজ। আচ্ছা, অন্যরকমভাবে করি, এটা পুরোটা চতুর্ভুজ মানে আয়তক্ষেত্র। ঠিক আছে, এটাও পুরোটা আয়তক্ষেত্র। ঠিক আছে, আর এইটা দেখো, এইখানটা ত্রিভুজ নাও আর এইখানটা আয়তক্ষেত্র নাও। ঠিক আছে, দেখো ফার্স্ট আমি 5টা জিনিস করে দিয়েছি, এটা হচ্ছে ত্রিভুজ, এটা আয়তক্ষেত্র। ঠিক আছে, এইটাকে আয়তক্ষেত্র নিয়েছি, আর এইটা উপরটা নিচ্ছি ত্রিভুজ, নিচেরটা আয়তক্ষেত্র। তাহলে পরপর যোগ করে হয়ে যাবে। ঠিক আছে, আমি নিচে দেখাচ্ছি, দেখো তাহলে নিচে করে দিচ্ছি, সুবিধা হবে। প্রথমটা ত্রিভুজ, এটা ধরো 1 নম্বর, 2 নম্বর, এটা 3, 4, এটা 5, তাহলে 1 নম্বরটা লিখে নিচ্ছি। ত্রিভুজের উচ্চতা কী হবে, হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু মানে এইদিকে কত, এটা কত, এখান থেকে কত 1, প্লাস এইদিকে কত দূর গেছে 20, তাহলে কত হবে, এই 2 কেটে দাও 10। তাহলে ত্রিভুজটা 1 নম্বরটা কত বেরোলো মিটার। ঠিক আছে, 1 নম্বরটা কত বেরোলো আবার 10। ঠিক আছে, 2 নম্বরটা করো, 2 নম্বরটা দেখো চতুর্ভুজ, এই দিকে হচ্ছে দেখো
কীভাবে করলাম, হাফ তো সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি ইন্টু উচ্চতা, তো হাফ হাফ লিখলাম, ভূমি মানে কত এইটা, এইটুকু, এটুকু কত 1, আর উচ্চতার কত এইখান থেকে কত 20, তো 20 লিখলাম, তো একবার কাটাকুটি করে 10 বেরোলো, দু একটা এইটা, এটা দেখো আয়তক্ষেত্র কী হয়, এইটা ইন্টু এইটা হয়, তাহলে এইটা কত এইদিকে 2, সরি 2 নয়, এখান থেকে এটা কত 1, এইখান থেকে ডিস্টেন্সে কত 1, আর এইখান থেকে এটা কত দেখো 20, তাহলে কত বেরোলো 20, ঠিক আছে, বোঝা গেছে। তারপর আমি 4টা 5টা করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে 5, এখানে 5টা করে দিচ্ছি, ঠিক আছে, 5টা করে দিচ্ছি, 5 নম্বরটা দেখো 20 বেরিয়ে গেল, 5 নম্বরটা কি দেখো এইদিকে এটা কত 1, 3 থেকে 4 হচ্ছে 1, আর এই হাইটটা কত 10, এই যে হাইটটা 10, তাহলে 1 ইন্টু 10 সমান 10 মিটার, তাহলে 5এরটা বেরোলো 10, আর কী কী বাকি হলো 3 আর 4, তাহলে এবার 3টা করছি, এবার কী করছি 3টা ভালো করে দেখে নাও, আচ্ছা 3টা আমি এখানটা করে দিচ্ছি, 3টা এখানটা করছি, 3 দেখো এইটুকু নেবো আর এইটুকু নেবো আর হাফ ভুজ ধরো, মানে 3টা হচ্ছে ত্রিভুজ, সেটা কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ লিখে হবে এখান থেকে এইটুকু হচ্ছে 1, ঠিক আছে, আর এইটা কত হবে তাহলে এটা 10, এই দেখো 20 - 10, এটা তো পুরোটা 20 নয়, এখান থেকে এইটুকু 10, তাহলে কত হবে 5, তো বেরোলো 5, ঠিক আছে, আর 4একটা দেখো 4একটা এইটুকু, তাহলে এইখান থেকে এইটুকু তো 1, আর এইটা হচ্ছে 10, 1 ইন্টু 10 সমান 10, তাহলে অ্যাকচুয়ালি কত কত বেরোলো সব যোগ করে দাও, যেগুলো যেগুলো বেরোলো সব যোগ করো, 10 বেরিয়েছে, 20 বেরিয়েছে, 10 বেরিয়েছে, 10 বেরিয়েছে, 5 বেরিয়েছে, ঠিক আছে, তাহলে কত হবে সব যোগ করে দাও, এরিয়াটা করে দাও, প্রথমে বেরিয়েছে 10, তারপর 20, তারপর 10, তারপর 5, তারপর 10, যোগ করলে কত হবে, 10 + 20 30, 40, 50, 55, ঠিক আছে, 55 মিটার পার সেকেন্ড, বোঝা গেছে, বুঝে গেছো, ক্লিয়ার, তাহলে সবগুলো যোগ করে দেবে তাহলেই হয়ে যাবে, সবগুলো যোগ করে দেবে হয়ে যাবে, এটা হচ্ছে দূরত্ব, মানে কত দূরত্ব গেছে, এই এসটাই দূরত্ব, এসটাই কি দূরত্ব, এটাই 55, বুঝতে পেরেছো আশা করি, ঠিক আছে, মানে দেখো আমরা দেখে দিচ্ছি, পুরো এইটা একবার নিয়েছি, আর এইটা একবার গেছে, তো এইটা পুরোটা নিয়েছি, এটা পুরোটা নিয়েছি, এটা পুরোটা নিয়েছি, এটা পুরোটা নিয়েছি, তারপর এটা নিয়েছি, তারপর এটা পুরোটা নিয়েছি, এইভাবে করেছি, ঠিক আছে, ক্লিয়ার, দেখতে পাচ্ছ যে পরপর যোগ করে দিয়েছি, ত্রিভুজের সূত্র, মানে ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো এটাকে তুমি ট্র্যাপিজিয়াম করতে পারো, এই 3টাকে 3 4 না লিখে এটাকে একবারে 3 লিখতে পারো, ট্র্যাপিজিয়াম করতে পারো, আমি ভেঙে 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 দেখালাম, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে, এখানে পর্যন্তই রইলো, কেমন লাগলো ক্লাসটা বলবে, ঠিক আছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে, আর চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, ঠিক আছে, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, ঠিক আছে, আমি চাই সবার মধ্যে যেন ভিডিওটা পৌঁছে যাক, ঠিক আছে, চলো তাহলে এখানে পর্যন্তই রইলো, ঠিক আছে, থ্যাংক ইউ।